দীর্ঘ 6 বছর পর অর্থাৎ 16 সাল থেকে 22 সালের অপেক্ষা, তার পরবর্তী ক্ষেত্রে এসএসসির পক্ষ থেকে চলে এসেছে একটা সিঙ্গেল আপডেট। যে আপডেটটি লাখ লাখ বিএড ক্যান্ডিডেট যারা ছিল, লাখ লাখ বিএড পাস করা স্কুল শিক্ষক হবে এই স্বপ্ন দেখে দিনের পর দিন অপেক্ষা করেছিল, তাদের কাছে কিন্তু একটা সুখবর নিয়ে চলে এসেছিল। এবং তার জন্য এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে এই মুহূর্তে আমাদের রাজ্যে পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। স্বাভাবিক ব্যাপার, 6 বছরের অপেক্ষা সেটা তো আর কম নয়। কিন্তু চাকরি প্রার্থীরা চেয়েছিল এই 6 বছরে প্রচুর শূন্যপদ কিন্তু বেরিয়েছে এবং সেই শূন্যপদে তারা নিয়োজিত যদি হতে পারে, সুযোগটা যদি বেশি পেতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আশার আলো। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে শূন্যপদের সংখ্যা যে জায়গাতে রয়েছে সেটা যথেষ্ট প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশনের আজকের বিভিন্ন আপডেট তোমাদের কাছে চলে গেছে বা আপনাদের কাছে চলে গেছে। আপনারা এই নিয়ে প্রশ্ন করেছেন টেলিগ্রাম গ্রুপে, সেই গ্রুপের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি এবং বিভিন্ন সোর্স মারফত যে আপডেটগুলো পেয়েছি সেই আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করছি। কাজেই যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত আপডেটগুলো এসএসসি সংক্রান্ত আপডেটগুলো আপনারা এখান থেকে পেয়ে যান। ভিডিওটিতে লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো নতুন কিছু নিয়ম আসতে চলেছে নাকি পুরনো নিয়ম, নাকি নতুন নিয়মের মধ্যে কিছু সংযোজন হতে চলেছে, এরকম একাধিক প্রশ্ন আপনাদের রয়েছে। তো 1 বাই 1 আলোচনা করব। পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন আপনারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিঙ্কিং। এবার আসে যাক, প্রথমেই বলবো শূন্যপদের সংখ্যা। সংবাদ মাধ্যম বা বিভিন্ন সূত্র থেকে, স্কুল সার্ভিস কমিশনের সূত্র থেকে জানা গেছে বর্তমানে দুটো সেকশন অর্থাৎ 9, 10 এবং 11, 12-এর জন্য 20,000 শূন্যপদ বেরিয়েছে। 9, 10-এর জন্য রয়েছে 14,000 শূন্যপদ এবং 11, 12-এর জন্য রয়েছে 6,000 শূন্যপদ। আমরা যদি দেখি, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী নিজেই এটা বলেছিলেন যে রাজ্যে দ্রুত শিক্ষক নিয়োগ হবে এবং বিধানসভাতে কিন্তু এই নিয়ে একটা পর্যালোচনা হয়েছিল। কি পর্যালোচনা? যে রাজ্যে বর্তমানে এই কবছরে শিক্ষাকর্মী এবং শিক্ষক নিয়ে মোট 3.5 লাখের ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। তার মধ্যে আপার প্রাইমারি এবং সমস্ত যে শিক্ষক নিয়োগের জায়গাগুলো, সেই জায়গাগুলোতে প্রায় 1.5 লাখের ওপরে সিট রয়েছে। আমি যদি ভুল বলে থাকি আপনারা সংশোধন করে দেবেন। শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রায় আপনাদের রয়েছে 24,000-এর কাছাকাছি শূন্যপদ। তাহলে শুধুমাত্র দুটো সেকশন মিলে 20,000 শূন্যপদ সরকার কেন দেখাচ্ছে? এই প্রশ্নটা আসতে পারে। এখন এই প্রশ্নের পাশাপাশি আর একটা বিষয় রয়েছে, সরকার কখন কেমন শূন্যপদ সৃষ্টি করবে এবং সেখানে নিয়োগ করবে সেটা সম্পূর্ণ সরকারের হাতে রয়েছে। কিন্তু আবার এসএসসি চাকরি প্রার্থীরা কিন্তু এই নিয়ে আন্দোলনেও নামতে শুরু করেছে যে টোটাল ডিটেল বা আপডেট লিস্ট তাদের চাই, এই পর্যন্ত কতটা শূন্যপদ হয়েছে, তবেই তারা এই পরীক্ষা দেওয়ার পক্ষপাতী থাকবে, এমনটাও বলা হচ্ছে। এবার আসা যাক যে পরীক্ষার জন্য কি কি নতুন বক্তব্য উঠে আসছে। বলা হচ্ছে নেট এবং সেটের ধাঁচে পরীক্ষা হবে। অর্থাৎ আমরা জানি এনটি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেট পরীক্ষা নেয়, আবার কলেজ সার্ভিস কমিশন কিন্তু সেট পরীক্ষা নিয়ে থাকে আমাদের রাজ্যে। সেই পরীক্ষাগুলো যেমন হয়ে থাকে তেমনভাবেই হবে, দুর্নীতিটাকে যাতে মুক্ত করা যায় সেই জন্য। এবার আসা যাক, নেটের পরীক্ষা তো হয় এনটি এর মাধ্যমে, তাহলে এখানেও কি সেম হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আর একটা বিষয় উঠে এসেছে যে পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নে। এমসিকিউ প্যাটার্নে দুটো বিভাগে পরীক্ষাটা হবে। কি কি বিভাগ? একটা থাকবে প্রিলিমিনারি, একটা থাকবে হচ্ছে সাবজেক্ট। এখানে কোন সাবজেক্টে কত শূন্যপদ সেই বিষয়টা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে ডিটেল নোটিফিকেশন এলে। কিন্তু আপাতত যেটা জানতে পারা যাচ্ছে পিটি অর্থাৎ প্রিলিম টেস্ট এবং সাবজেক্টের পরীক্ষা হবে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতে চাইব, 2020 সাল নাগাদ, যদি আমি খুব ভুল বলে না থাকি, সাঁওতালি মিডিয়ামে যে নিয়োগ হচ্ছিল সেই নিয়োগের একটা গেজেট প্রকাশিত হয়েছিল। সেখানে 3টে ভাগে কিন্তু নিয়োগ হয়েছে। প্রথমত পিটি ছিল, ল্যাঙ্গুয়েজ পেপার ছিল, আর কি ছিল? সাবজেক্ট। তো পিটি এবং মাঝখানে ছিল ল্যাঙ্গুয়েজ পেপার, অর্থাৎ ইংরেজি বাংলা যে ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজ পেপারে 50-50 করে কিন্তু পরীক্ষা সেখানে হয়েছিল। এখন আপাতত যেটা বলা হচ্ছে দুটো সেকশনে পরীক্ষা হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপারটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, শুধু থাকবে পিটি এবং সাবজেক্ট। সাবজেক্ট নিজের যেমন যা সাবজেক্ট রয়েছে তেমন নিজের সাবজেক্টের পরীক্ষা একটা ক্যান্ডিডেট তখনই দিতে পারবে যখন সে পিটিটা পাস করবে, অর্থাৎ পিটি সবার আগে দিতে হবে। জাস্ট লাইক WBSLST এর ক্ষেত্রে যেমন হয় পিটি, তারপরে মেন্স, তারপরে হয় গিয়ে ইন্টারভিউ। এক্ষেত্রেও কিন্তু সেই 3টে ব্যবস্থাই রাখা হচ্ছে। এবার আসা যাক, সাঁওতালি মিডিয়ামের নিয়ম মোটামুটি কী ছিল বলে দিলাম। এবার থাকবে পিটি প্লাস সাবজেক্ট। বলা হচ্ছে সাবজেক্টে নাকি 100 নম্বরের এমসিকিউ হবে। আর একটা বলে দিই, এমসিকিউ প্যাটার্নে যেহেতু পরীক্ষাটা কিন্তু ওএমআর শিটে হবে, যেহেতু এমসিকিউ প্যাটার্ন ওএমআর শিট ছাড়া হয় না।
তো সাবজেক্টের ক্ষেত্রে যদি 100 মার্কস থাকে তাহলে কি পিটির ক্ষেত্রে 100 থাকবে নাকি কত থাকবে সেটা নিয়েও এখনো নিশ্চয়তা কিছু নেই। এটাও জানা যাচ্ছে যে 200 মার্কের মোট পরীক্ষা হতে চলেছে। সাবজেক্টে 100 থাকলে তাহলে পিটিতে সম্ভবত 100 মার্ক থাকতে চলেছে। এবার আসা যাক, ইন্টারভিউ কিন্তু আসছে। 2020 সালে যে ইন্টারভিউটাকে কাট অফ করা হয়েছিল সেই ইন্টারভিউ কিন্তু আসছে, অর্থাৎ পিটি সাবজেক্ট পাস করার পর আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর আপনি যদি ক্র্যাক করতে পারেন তবেই কিন্তু আপনি চাকরিটা পেতে চলেছেন। নেক্সট রয়েছে ডেমনস্ট্রেশনটা কি, অর্থাৎ ডেমো পদ্ধতি। যারা বিএড করেছেন তারা প্রত্যেকেই জানবেন ডেমো পদ্ধতি কি। মাইক্রো টিচিং বা ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে আমাদেরকে ডেমনস্ট্রেশন দিতে হতো, অর্থাৎ একজন টিচার স্কুলের ক্লাসরুমে কিভাবে পড়াবেন তাকে সেটা বাস্তব ভিত্তিতে ডেমো দিয়ে দেখাতে হবে। অর্থাৎ এটা ইন্টারভিউ বোর্ড, যখন ইন্টারভিউয়ে আপনি যাবেন সেখানে আপনাকে 1.5 থেকে 2 মিনিট বা 5 মিনিটের একটা ডেমো নিতে পারে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট রয়েছে 9, 10, 11, 12-এর জন্য দুটো আলাদা আলাদা পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ 9, 10-এর জন্য একটা আলাদা শিফটে পরীক্ষা এবং 11, 12-এর জন্য কিন্তু আলাদা পরীক্ষা। এবার দুটো পরীক্ষা কি একই দিনে হবে নাকি আলাদা হবে এমনটা কিছু তথ্য এখনো পর্যন্ত নেই। এবার সে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা মাঝখানে ছিল সেটা থাকবে না বলেই দিলাম। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে পিটি এবং সাবজেক্টের পরীক্ষা কি একই দিনে হবে, সেই বিষয়ে এখনও কোনো গাইডলাইন নেই, তবে পিটি এবং সাবজেক্টের পরীক্ষা আলাদা দিনে হওয়াই কিন্তু বেটার। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এবং এর পাশাপাশি আর একটা বিষয় আমি উল্লেখ করতে চাইবো, বিএড 2022রা বসতে পারবে কিনা। বিএড 2022দের যেহেতু 1 বছর হয়ে গেছে, যারা রয়েছেন তাদের পরীক্ষাতে বসতে দেওয়া উচিত। যেমনটি এনসিটি রুলস অনুযায়ী সিটেটে আমরা দেখেছি বা কেন্দ্রীয় স্তরে যে শিক্ষক নিয়োগ হয় সেই ক্ষেত্রে আমরা দেখেছি, সুতরাং সেটা আমাদের এখনো বিচার্য বিষয়। আর 21-23-এর ক্যান্ডিডেটরা পরীক্ষাতে বসতে পারবে কিনা তারা কিন্তু এই নিয়ে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন আন্দোলনের পর্যায়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে এই মুহূর্তে। এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখি। জায়গাতে দাঁড়িয়ে বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে এই সবটাই কিন্তু সূত্র মারফত বা এসএসসির মারফত জানা যাচ্ছে, কিন্তু এর ডিটেল তখনই আমরা জানতে পারবো যতক্ষণ এর রোস্টার পাবলিশ হবে। বলা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর এই নিয়ে রোস্টার কিন্তু রেডি করেছে এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছে। দেখা যাক সেটা কতদিনে আসে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে, ফর্ম ফিল আপ হতে পারে, এই নিয়েও কোনো তথ্য নেই, শুধু বলা হচ্ছে খুব দ্রুত হবে। এখন দেখা যাক, হলেই সেটা ভালো। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম, ভিডিওটি শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।